আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরের খণ্ড আমি বলতেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইরাকের বাগদাদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়ি। সেই বাগদাদ থেকে তিনি ছোট্ট শিশু ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহর নানা হলো শাহমির রহমতুল্লাহ আলাইহি। শাহমির রহমতুল্লাহর মা হলো শাহমির রহমতুল্লাহর কন্যা হলো উম্মে ফাতেমা রহমতুল্লাহ আলাইহি। উম্মে ফাতেমা রহমতুল্লাহ আলাইহি হলো নবীর বংশধর। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নবীর বংশধর। নদীতে ফল ভেসে গিয়েছে। ওই আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ জামানার মধ্যে খুব অভাব অনটন ছিল। নদীর কিনার দিয়ে যাইতে যাইতে দেখতেছে একটা ফল ভেসে যায়। একটা ফল যখন ভেসে যায়, খিদায় 3 দিন হয় খানা খায় না। জঙ্গলের পাহাড়ের কচি পাতা খায়, পাহাড়ের ফল পাকড় খায়। 3 দিন আগে কোনো খানা খায় না, খানা নাই, কিচ্ছু নাই। খিদায় কাতর হয়ে গেছে। খিদায় কাতর হওয়ার কারণে ওই ফলটা খাইছে। ফলটা খাওয়ার পরে তার মনে একটা বেদনা উঠছে যে আমি যে একটা ফল খাইলাম, এই ফলটা কার? আমি যে ফলটা খাইলাম, এই ফলটা খাওয়ার কি আমার ঠিক হলো কি? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি রওনা দিলেন ওই সাইড দিয়ে, যে এই ফল নিচে উজান থেকে ভেসে এসেছে। উজানের দিক দিয়ে দৌড়াইতে দৌড়াইতে যাইতে 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 দেখে একটা ফলের গাছ, একটা আপেলের গাছ জমে নদীর কাছারের মধ্যে, মানে করা আর কি, মানে নদীর কাছার উপরে মানে হালি গেছে। ওই গাছটা তার মালিক দেখে ওই বাগানের ভিতরে ঢুকছে। বাগানের ভিতরে দেখ কিছু কামলা কাম করে ফেলেছে, গাছের ডালপালা ঝুরতে আছে। তখন তাদেরকে বললো যে এই ফলের গাছ মালিকরা, ফলের মালিক অমিক আল্লাহর সুবি সাধুর বান্দা শাহমির রহমতুল্লাহ আলাই। তো শাহমির রহমতুল্লাহ আল্লাহর কাছে গিয়েছে বলেছেন, আমি আপনার ফল খেয়েছি, আপনার গাছের ফল, আমি ক্ষুধার্ত ছিলাম, আপনি আমার ফলের দাবি মাফ করে দেন। তখন বলছে এই ছেলে তো সাধারণ ছেলে না, এই ফলের দাবি মাফ করা যাবে না। বাবা, আমি ফলের দাবি মাফ করতে পারি, আমার এই বাগানের মধ্যে 12 বছর চাকরি করতে হবে। ঠিক আছে, আমি 12 বছর চাকরি করবো। 12 বছর চাকরি করার পরে তখন বলছে আমার ফলের দাবি মাফ করে দেন, নইলে আল্লাহ তালা আমাকে কিয়ামতের ময়দানে আটকে দিবে। তখন বলছে যে হ্যাঁ, তোমাকে আমি মাফ করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমার মেয়েকে বিবাহ করতে হবে। চিন্তা করতেছে, আরে আমি 12 বছর হয় চাকরি করলাম একটা ফল খাওয়ার কারণে, আবার আপনি বলছেন আমার মেয়েকে বিবাহ করতে হবে। ঠিক আছে, বিবাহ করব। যদি আল্লাহ তালাকে আমাদের মাদ্রা আমাকে আটকে দেয় তাহলে কী উপায় হবে? ঠিক আছে, বিয়ে করব। তখন বিয়েতে রাজি হলেন। তখন বলতেছে, বালক শোনো, একটা কথা শোনো, আমার মেয়ে কানা, খোরা, ন্যাংরা, ভেঙুরে, চোখে দেখে না, অমুক তমুক, অনেক টসা, নুলে ল্যাঙ্গা, অনেক কিছু বলছে। তখন হিরিশ করি, তখন ঠিক আছে, আমি মানিয়ে নিলাম, যাও বিয়ে করব। ফলের দাবি তবু মাফ করতে হবে। ঠিক আছে, ফলের দাবি মাফ করে, হ্যাঁ মাফ করব। তখন বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ের ব্যবস্থা করার পরে বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ে যখন হলো, মসজিদের মধ্যে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে যখন বলছে যাও ওই তোমার স্ত্রীর ঘর যাও, ওখানে যে দেখতে যে সুন্দর এক রমণী নারী বাসর ঘরের মধ্যে খাটের মধ্যে বসিয়েছে। যখন ভেতরে ঢুকছে, আসসালামু আলাইকুম বলছে, আসসালামু আলাইকুম করিয়া ভিতরে ঢুকছে। উনি ওয়ালাইকুম সালাম করেছে। দেখছে মহিলা, সুন্দর মহিলা, ওই সুন্দর মহিলা বোরকা পরে সুন্দরভাবে আছে। এই মহিলাকে দেখে নূরের ঝলক দেখিয়ে তখন মারছে দৌড়া, হারে আবলা মেয়েকে দেখা তো কবিরে গোনা। মানে বেগানা মেয়েকে দেখা হাদিসে এলো কবিরে গোনা। যদি তাকে একবার সহি শুদ্ধভাবে দেখেন, 2বার দেখেন, গোনা হবে না, 3বার দেখলে গোনা হয়ে যাবে। এটা হলো হাদিসের কথা, এটা আমার বানানি কথা না। আমি হাদিস বই পড়ছি। দেখেন, আপনাদের দেখাই, হাদিস বই দেখেন। এই দেখতে পাচ্ছেন, এ দেখা যায় হাদিস বইগুলি আমার। হাদিস বই পড়লাম আমি। তখন তখন তিনি শর্ট করে চিন্তা করতেছেন যে কবিরে গোনা। তখন বলতেছে না, আপনি তখন দৌড় মারছে। তখন তার তার শ্বশুর স্বামী রদুল্লাহ গোপনে দেখছে কি আব্দুল কাদের দৌড়েও কেন। তখন বলতেছে আপনি একটা সুন্দর নারী, আপনি বলছেন কানা কানা খোরা আপনার মেয়ে ভেঙুরে। তখন বলছে বাবা শোনো, কথা হলো কি, নামাজের পরে ফজর নামাজের সময় যখন গেইছে, নামাজ পড়ি যখন বের হওয়ার দিচ্ছে, তখন বাবা শোনো,
বরফির আব্দুল কাদের শোনো, আমি এমনি বলছি কানা খোরা, আমার মেয়ে জীবনে কোনো বেগানা মেয়ে পুরুষকে দেখে নাই, সেই জন্য বলছি আমার মেয়ে কানা। আমার মেয়ে জীবনে কোনোদিন এই কান দিয়ে হারাম জিনিস শোনে নাই, সেই জন্য আমার মেয়ে টয়সা। আমার মেয়ে বলছি বোবা, এই জন্যে বলছি এই মুখ দিয়ে কোনো হারাম কথা কাউকে বলে না, এই জন্যে বোবা বলছি। আমার মেয়ে বলছে এই বাড়ির থেকে ঘর থেকে কোনোদিন এই বাড়ির থেকে কোথাও বের হয় নাই, বেগানা পুরুষকে দেখে নাই, সেই যে বলছে আমার মেয়ে হলো খোরা, ওটা তোমার স্ত্রী। তখন বরফির আব্দুল কাদের জিলানী আলাইহি তার স্ত্রীর সাথে দেখা করছেন, তার আগে দেখা করেন নাই। তে বাইরে এই কথা কি সাধারণ কথা? ওই বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার বাপ ছিলেন জবরদস্ত ইমাম এবং অলি আল্লাহ। ওই আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি নামাজে জুম্মার নামাজ পড়তে যায়, আর ওই বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জুতাগুলি নিচে রাখে, অর্ধেক জুতা নিচে রাখে আর এক উপরে রাখে। আর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবাকে সবাই নালিশ করে, ও ইমাম সাহেব হুজুর, আপনার ছেলে জুতাগুলি নিচে রাখে, কোনো জুতাগুলি উপরে রাখে, কারণ কি? তখন বলতেছে এ আব্দুল কাদের, তুমি এইরকম করো কে, তুমি ছোট ছেলে, এরকম করো কে, মানুষ কষ্ট পায়। তখন বলতেছে বাবা, আল্লাহ বলতেছে যারা জাহান্নামী তাদের জুতাগুলি নিচে রাখো, আর যারা বেহেশতি তাদের জুতাগুলি উপরে রাখো, আল্লাহ নিজে বলতেছে আমাকে। তখন ওই জমিনের মধ্যে যখন গরুর পাল চড়ায়, উটের পাল, গরুর পাল, বেড়ার পাল দিয়ে যখন জঙ্গলে যায়, ওই গরু দুম্বা গুলি বলে আব্দুল কাদের তোমার তো এই কাজ না, তোমার কাজ হলো মানুষ চড়া। আরে ভাই কত আফসোস, তারা কত বড় ওলি আল্লাহ ছিল, তারা কত কামেল ছিল। আর আপনি আমি টিকটক করি, একটু লজ্জাও লাগে না? বলি হোয়াটসঅ্যাপ নাম্বারে করো, ক্লিক করো, শেয়ার অপশনে যাও, ক্লিক করো, নিচের দিকে ক্লিক করো, উপরে ক্লিক করো, আমার গোপন ভিডিও দেখবে। লজ্জা লাগে না? এই নারীরা তোমার কি হবে? তোমাদেরকে জেনাগার নারীদেরকে এত শাস্তি দিবে রে। আহারে আগুনের সীসা গলাইয়া কানের মধ্যে দিবে, আগুনের সীসা গলাইয়া চোখের মধ্যে দিবে, আগুনের সীসা গলাইয়া লজ্জাস্থানের মধ্যে ঢুকাই দিবে, এমন এমন একটা ফল খিলিয়া দিবে। আমরা খাইলে যেমন আমরা আমাদের দেশে বলি, আমরা অন্য অন্য জায়গায় কী বলে আমি জানি না, ওই আমরা যখন ফল একটা খাই, চাবে খাই, কি মিঠা লাগে, কি সুন্দর ট্যাঙাও লাগে, মিঠাও লাগে, কষ্টাও লাগে। আমরা ফলটা যখন খাই, আমরা ফল খাওয়ার পরে কিন্তু ফলটার মধ্যে কিন্তু দাগ দাগ হয়, কীরকম কাটা কাটা হয়, ওটা কিন্তু গিলেলে ভিতরেও যাবার নয়, বাইরেও বারবার নয়, কি একটা অবস্থা। ওই রকম এমন একটা ফল দিবে, খিদার ছেড়ে জাহান্নামী ওই নারীরা, বদমাইশ নারীরা যখন ওই ফল চাইবে, ফল একটা দিবে খাইবে, ভিতরেও যাবার নয়, বাইরেও বারবার নয়, আমার শুধু আজাব আর আজাব। এ সাবধান, এই সাবধান ওই ব্যাগিনা নারীরা, এই ব্যাদিনীরা সাবধান, এই রকম টিকটক করিস না, এই রকম বদমাশি করিস না। বাইরে ফেসবুক কর্তৃপক্ষকে বলি, টিকটক কর্তৃপক্ষকে বলি, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষকে বলি, যারা এইরকম ভিডিও করবে তাদের আইডিটা ফ্রিজ করিয়ে দিবেন, তাদের আইডিটা একবারে হ্যাক করিয়ে দিবেন, তারা যেন এইরকম করে না। তোমাদের আল্লাহ ছাড়বে না, তোমাদেরকে আল্লাহ ধরবে, ধরার মতো ধরবে। আল্লাহর ধরা শক্ত হাতে, পালাইবি রে কোন দুনিয়াতে? দুনিয়া কোরআন, আল্লাহর ধরা শক্ত হাতে, পালাইবি রে কোন দুনিয়াতে? পালাবার কোনো রাস্তা নাই, পথ নাই রে ভাই। কথাটা বললাম তোমাদের কাজাব দিবে, কারণ তোমরা ওই সাপ্লাই করতেছো, আমরা বলতেছি ভিডিও করতেছি, তোমরা সাপ্লাই করতেছো। দুইজনে গোনা, যে চোরের মাল ভাঙে সেও গুনাগার, যে চোরের মাল ভাঙে সেও গুনাগার, যে চুরি করিয়া আনে আনিয়ে বেচায় সেও পাপি, দুইজনে পাপি, সাবধান। ওই রকম ভিডিও ছাড়বেন না। ইয়েতে আমার আইডি তোমরা ফিস করে দাও আর কি করে দাও, আমার দুঃখ আসে না। একটা আইডি ফিস করবেন, আমি 1000 আইডি খুললে পাবো, কোনো সমস্যা, অন্য নাম দিয়ে, অন্য মানুষের ছবি দিয়ে আমার বক্তব্য আমি বলতেই থাকবো, যতক্ষণ আমি চ্যানেলে আসি, মিডিয়া জগতে আসি, অতক্ষণ বলতেই থাকবো। আপনারা সাবধানে যান। ভাইরা, আজকে এ পর্যন্ত শেষ করলাম, এর পরের খণ্ড আপনারা শুনতে পারবেন। এটা তৃতীয় খণ্ড করলাম, আমি খণ্ড খণ্ড করে ছাই দেব, আপনারা দেখবেন এবং শুনবেন, আমল করার চেষ্টা করবেন। খুব গরম লাগতেছে, বারান্দা ফ্যান দেই নেই তো, মাথার উপরে লাইট, বারান্দার ফ্যান দেই নেই, ঘরের মধ্যে ফ্যান, খুব কষ্ট করি ভিডিও বানাইতেছি। কারণ বাল্লিগু আন্নেওয়ালা আইয়া, আল্লাহ রাসুলের শেষ হাদিস যে তোমরা
আমি রাসূলের জানা যদি একটা বাক্য জানে থাকো, সমস্ত উম্মতকে পৌঁছায় দাও, নইলে কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দিতে হবে, নিজামের পাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। কাজে তোমরা টিকটক করো, তোমরা সাধারণত গান অমুক তমুক সেটা করো, সমস্যা নেই। গানও তো না যায় ইসলামে, কিন্তু সেটা করো, কারণ গানে আবার জ্ঞানও আছে, গানের মধ্যে অনেক কিছু আছে। কিন্তু তোমরা এই অসৎ ভিডিওগুলো কেন বানাও? এই এই যুব সমাজে তোমরা নষ্ট করতেছো। তোমরা বলো 18 বছর নিচে কেউ দেখবে না, অমুক তমুক নানান কথা কও, একদম ভণ্ডামি। আমি ভুলে একদিন ক্লিক করছিলাম, কি রে এটা কি কয়, কিসের গোপন ভিডিও, দেখি তুই ভণ্ডামি। নাউজুবিল্লাহ মিন জালিক কই তাড়াতাড়ি কাটি দিছি, কাট বেড়ে পাইনি, লাস্টে মোবাইল বদ্ধ করে ফেলাছি একবারে। এত জঘন্য নাপাকি থেকে বিরত থাকো। উম্মতকে ধ্বংস করিও না। উম্মতকে যদি ধ্বংস করো, তোমরা ধ্বংস হয়ে যাবা। আমার রাসূলের উম্মতকে, আমার রাসূলের দিনকে নিয়ে, দিন নিয়ে তোমরা যদি খেলা করো, তোমাদের রাসূল তোমাদের ছাড়বে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ তোমাদেরকে বানিয়েছে দুনিয়া ইবাদত করার জন্য। আর তোমরা এসে ভণ্ডামি শুরু করেছো। মিডিয়া জগৎ পাইছো, টিকটক পাইছো, ফেসবুক পাইছো, ইউটিউব পাইছো, ইনস্টাগ্রাম পাইছো, তোমরা হেসে খেলে চলতেছো। সাবধান হয়ে যাও, তোমাদেরকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আমার আল্লাহ যথেষ্ট, তোমাদেরকে এমন বিচারে খাট করবে। ধীরাও ধীরাও, তোমরা হয়তো এখন বয়স পেয়েছো 30 বছর, আর 20টা বছর মাত্র বাঁচবে, তারপর তোমাদের শুরু হবে আবাদা আবাদা। যে জিন্দিগি শুরু আছে শেষ নাই, তোমাদেরকে একদম আজাব দিতেই থাকবে, দিতেই থাকবে, কোনো বদ্ধ হবে না। তাই সাবধান হয়ে যাও, এখনো তবা করো, এখনো তবা করে ভালো হয়ে যাও, নচেত তোমাদের কোনো রক্ষা নাই, রক্ষা নাই। আজকের ভিডিও এখানে শেষ। আমি আর একটা ভিডিও করতেছি, চতুর্থ ভিডিও। আপনারা দেখবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন। আমি দিনে কাজ কাম করি, রক্ত গলে খাই, আমি রক্ত গলে খাই। আমার হাতে কড়া পড়ে গেছে কাজ করতে করতে। আজকে কত বছর হতে আমার হাতে কড়া পড়ে গেছে, দেখবেন কড়া, বাস্তবে এসে দেখাবো। আমার লোকে করা, এ লোকে করা, ও লোকে কড়া পড়ে গেছে কাজ করতে করতে। রক্ত গলে খাই আমি। রক্ত গলে খাওয়ার কত মজা, ঘাম ঝরে খাওয়ার কত মজা, তা বুঝবেন না, ভংসং করে খান। সেজন্য কলপটা জাঙ্কার ধরে গেছে, মরিচা ধরে গেছে। এই জন্যে যে কলপ জাঙ্কার ধরে যায়, মরিচা ধরে যায়, সেই কলপের দিনের কথা, রাসূলের কথা ভালো লাগে না। মোল্লারা কাঠ মোল্লা, হারে বেটারা, মোল কাঠ মোল্লা ছাড়া তোমাদের জানাজা কে পড়ায়? তোমাদের বিবাহ কে দেয়? তোমাদের ঝাড়ফুঁক কে করে? আমাদের কাঠ মতো কাঠ মোল্লারাই তোমাদের ঝাড়ফুঁক করে। কাঠ মোল্লারাই তোমাদের মার বিয়ে পড়ায়, তোমার বিয়ে পড়ায়, জানাজার পড়ায়, ঝাড়ফুঁক করে সবকিছু করে। আখিরি দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।